ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে দেশ জুড়ে। একটা সময় শহরকেন্দ্রিক এই ডেঙ্গু রোগকে ধরা হলেও এখন কিন্তু আর শহরকেন্দ্রিক নেই। দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু কিন্তু ছড়িয়ে পড়েছে, ভয়াবহ রূপ নিচ্ছে, আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। দর্শক, আজকে আমরা এসেছি ঢাকা শিশু হাসপাতালে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই শিশু হাসপাতালে কতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, কতজন রিলিজ পেয়েছে, সেই সঙ্গে নতুন করে আসলে আর কেউ ভর্তি হয়েছে কিনা। আমরা যেমনটি জানি যে আগে থেকে 9 জন রোগী ডেঙ্গু রোগী এখানে ভর্তি ছিলেন, 2 জন নতুন করে ভর্তি হয়েছেন, 1 জন রিলিজ পেয়েছেন এবং বর্তমানে 8 জন ডেঙ্গু রোগী এখানে অবস্থান করছেন। আপনাদেরকে যদি দেখাই, আমার ঠিক পেছনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু রয়েছে, রোগীর স্বজনরা এখানে আসছেন। এবং এই যে আমরা যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে আমরা ঢাকা শিশু হাসপাতালে অবস্থান করছি। এখানে অনেক রোগীদের আনাগোনা দেখা যাচ্ছে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। অনেক মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। আপনাদেরকে যদি আমরা কিছু তথ্য দেই, যে যেমনটি বলছিলাম যে ডেঙ্গু বাংলাদেশে আসার পর থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু, এবং যা আসলে 2023 সালে সবচেয়ে ভয়াবহ ছিল যেমনটি আমরা জানি। সেই হিসেবে যদি একটি জরিপ আপনাদেরকে বলি, যে সরকারি হিসাব মোতাবেক আক্রান্তের যে সংখ্যা ছিল সে 3,21,189 জন ডেঙ্গু রোগী ছিলেন, এবং ডেঙ্গুতে মৃত্যু যেমনটা হয়েছে যে 1,705 জন রোগী এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে, যেমনটি দর্শক আমরা বলছিলাম এবং সেই সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এই যে এই ভয়ঙ্কর বছরে, অর্থাৎ এই বছরটাতে কিন্তু আগের চেয়ে অনেকটাই ডেঙ্গু রোগীর যে সংখ্যা সেটি কিন্তু বেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি 9 আগস্ট পর্যন্ত দেখি, এই বছরের 9 আগস্ট পর্যন্ত দেখি, তাহলে সেই হিসাবটা কিন্তু আসলে 37,096 জন, এবং মোট মৃত্যুর সংখ্যা যদি আমরা দেখি যেমনটা যে 352 জন ডেঙ্গু রোগী এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে, যেমনটি বলছিলাম। এবং ঢাকার শিশু হাসপাতালে দেখতে পাচ্ছেন যে অনেক রোগী এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে, এবং আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যদিও দেখা যাচ্ছে যে রোগী যারা রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের স্বজনদের, রোগীদের যে স্বজন এসছে তাদের কিন্তু আসলে খুবই কষ্ট হচ্ছে দেখে, যেমনটা বোঝা যাচ্ছে। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। একটু কথা বলবো আপনার সঙ্গে। কোথা থেকে এসেছেন? ফার্মগেট থেকে। ফার্মগেট। কি হয়েছে আপনার ছেলে? একটু ঠান্ডা লাগছে, নিউমোনিয়া টাইপের হয়েছে, এই জন্য। বয়স কত বাবু? 8 মাস। কি মনে হয় যে ডেঙ্গু টেস্ট করিয়েছে বা এরকম কি মনে হয় যে এরকম কোনো লক্ষণ আপনারা দেখেছেন? না না না, সেরকম কোনো না, ঠান্ডা থেকে একটু ঠান্ডা লাগছে। ডেঙ্গু কিছু হয় নাই। কখন এসেছেন? আমরা আরেকবার আসছিলাম রাত্রেবেলা, উনি আমাকে একটু টেস্ট দিয়েছিল, বুক এক্সরে করতে বলছে, এক্সরেটা নিয়ে জাস্ট দেখাতে আসছি। ডেঙ্গু টেস্ট কি দিয়েছে? না না, না, ডেঙ্গু টেস্ট তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। ডেঙ্গু নিয়ে অনেক আতঙ্ক আসলে বর্তমানে আলোচনায় হচ্ছে, একটা আতঙ্কের নাম ডেঙ্গু। কি বলবেন, কি মনে হয় যে ডেঙ্গু থেকে বাঁচার জন্য কিভাবে রাখছেন? আসলে কি, ডেঙ্গুটা হয়তো বা হয় যে একটা পরিষ্কারের ব্যাপার আছে। বাসা যদি আপনি প্রতিদিন ক্লিন করেন, প্রত্যেকটা দিন চেক করেন যে আপনার বাসা কোথাও পানি জমে আছে কিনা, এটা যদি আপনি প্রতিদিন ক্লিয়ার রাখেন তাহলে আপনার এতটা টেনশন নেওয়ার কথা। আশেপাশটা একটু ক্লিয়ার রাখলে হয়। আর ঘরের মশাটা একটু ভালোভাবে দেখতে হয়, যে চেক করতে হয় যে ঘরটা ক্লিয়ার থাকলে আর কোনো সমস্যা হয় না, তাতে কোনো ডেঙ্গুতে কোনো ই করে না। আপনারা বাসায় কিভাবে আসলে যত্ন নিচ্ছেন ডেঙ্গু থেকে আসলে মুক্ত থাকার জন্য? ওই যে মশাটা সবচেয়ে মারাত্মক, এই জন্য প্রতিদিন সন্ধ্যার আগে জানলা টান্না বন্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মশা ওষুধ দিয়ে ঘরটা ভালো করে করে রাখলেই হয় যে আমার মনে হয় যে বাচ্চারা সেফ থাকবে, যাতে বাচ্চাদের কোনো হয় না। আর আসলে পরিষ্কারটা সবচেয়ে বেশি দরকার ডেঙ্গুর জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা হলেই তার ডেঙ্গুর থেকে সেফ থাকা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বর্তমানে ডেঙ্গু একটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে এখানে, শুধু এই শহরটিতে না। একটা সময়ে যেমনটা আসলে ধারণা করা হতো যে ডেঙ্গু শুধুমাত্র শহরের মানুষজনের হয়ে থাকে, অর্থাৎ এডিস মশা শহরেই বেশি পাওয়া যায়। তবে ব্যাপারটা কিন্তু আসলে মোটেও এখন আর সেই ঝুঁকি নেওয়ার আসলে সময় নেই। সবাই কিন্তু সচেতন থাকছেন, সবাই কিন্তু আসলে সচেতনতার জায়গা থেকে সচেতন থাকছেন, এবং এটি আসলে ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে, প্রত্যেকটি জেলায়। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা যদি 2024 সালের একটি হিসেব আপনাদেরকে বলি, মোট আক্রান্ত সংখ্যা যদি আপনাদেরকে দেখায়, গত বছরে 7,523 জন ডেঙ্গু আক্রান্ত
রোগী কিন্তু দেশে ছিল এবং মোট মৃত্যুর সংখ্যা ছিল ৬২ জন এখন পর্যন্ত ২০২৫ সাল, অর্থাৎ ২০২৫ সালের আজকে পর্যন্ত যদি আমরা হিসাব করি সেটির সংখ্যা কিন্তু অনেক বেশি, প্রায় ২৩,০০০-এর বেশি যে ডেঙ্গু রোগীর আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত হয়েছে এবং মৃত্যুও কিন্তু গত বছরের তুলনায় এখন পর্যন্ত প্রায় দ্বিগুণ হয়েছে এবং যে সংখ্যাটি প্রায় অনেকটাই বেড়ে গিয়েছে গত বছরের তুলনায়। এবং এখন যে বিষয়টি আপনাদেরকে বলবো যে ডেঙ্গু নিয়ে কিন্তু বেশ কিছু হাসপাতালে রোগী রয়েছে এবং আমরা যদি কয়েকটি হাসপাতালের নাম বলি, প্রথমে যদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বলি, সেটি কিন্তু গত ২৪ ঘন্টায় কিন্তু ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং সর্বমোট ১,০৫২ জন রোগী কিন্তু এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে আক্রান্ত হয়েছে, ডেঙ্গু এমন পেশেন্ট ভর্তি হয়েছে এবং মৃত্যু হয়েছে। যদি মৃত্যুর বিষয়টি আপনাদেরকে বলি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী প্রায় ২৫ জনের মতো প্রাণ হারিয়েছে এবং ছাড়পত্র পেয়েছে ৯৫৭ জন এবং বর্তমানে ভর্তির সংখ্যা যদি বলি যে ৭০ জন বর্তমানে, অর্থাৎ গত ২৪ ঘন্টা পর্যন্ত হিসেবে ৭০ জন কিন্তু সেখানে ভর্তি রয়েছে। এবং আমরা যদি মিটফোর্ড হাসপাতালের কথা আপনাদেরকে বলি যে মিটফোর্ড হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে কিন্তু ১৫ জন রোগী ভর্তি রয়েছে এবং সর্বমোট হিসেব যদি আপনাদেরকে বলি মিটফোর্ড হাসপাতালে সেটি কিন্তু প্রায় ৫৫৩ জন ডেঙ্গু রোগী সর্বমোট ভর্তি রয়েছে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু সেখানে আসলে ৫ জন এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৫০৫ জন এবং সেই সঙ্গে কিন্তু ৪৩ জন বর্তমানে রোগী ভর্তি রয়েছে। এবং এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলছি, আমরা দর্শক এসেছি ঢাকা শিশু হাসপাতালে এবং এখানকার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সর্বশেষ আসলে কেমন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে অবগতির জন্য আবারও বলছি, এখানে নতুন করে কিন্তু ২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং অর্থাৎ ৯ জন রোগী এর আগে ভর্তি ছিলেন। বর্তমানে ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এখানকার সেবা সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যে যেমনটি বলছিলাম ঢাকা থেকে শুধু নয়, ঢাকার বাইরে থেকেও কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীরা এখানে আসছেন, তারা সেবা নিচ্ছেন এবং যদিও বেশ কিছু মানুষ বলছিলেন যে আমরা অনেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করছিলাম, তারা যেমনটি বলছিলেন যে এখানকার সেবা নিয়ে অনেকেই সন্তুষ্ট, আবার কেউ কিছুটা আসলে অস্বস্তির কথা বললেও সব মিলিয়ে কিন্তু এখানে সেবা যে মান সেটি কিন্তু ভালো রয়েছে এবং দেশজুড়ে আপনারা জানেন যে দেশজুড়ে ডেঙ্গু রোগীর যে প্রকোপ সেটি কিন্তু বেড়ে গিয়েছে এবং গত বছরের তুলনায় কিন্তু এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি এবং মৃত্যুর যে সংখ্যা সেটিও কিন্তু তুলনামূলক গত বছরের চেয়ে এই বছরে প্রায় দ্বিগুণ। আর যেমনটি আপনারা জানেন যে ডেঙ্গু নিয়ে যে সচেতনতা সেটি কিন্তু আসলে বেড়ে গিয়েছে মানুষের মধ্যে, ডেঙ্গু নিয়ে আতঙ্ক বৃদ্ধির পাশাপাশি সচেতনতাও কিন্তু বেড়ে গিয়েছে। কম বেশি সবাই ডেঙ্গু নিয়ে কিন্তু অনেক ধরনের বিষয় আমাদেরকে বলছিলেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলারও চেষ্টা করছিলাম এবং একজন এখানে ভদ্রলোক এসেছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন আপনি? আমি সাভার থেকে আসছি। আচ্ছা, কি কারণে এসেছেন? আমার ছেলে জ্বরে আক্রান্ত এবং বুকে কফ জমে গেছিল, তো এই জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কালকে রক্ত দিছে আর আজকে পরীক্ষা পরে বলছে যে আরও ১ সপ্তাহ থাকতে হবে। কি হয়েছে, কি ডাক্তার কি বলেছে? যে বলছে যে হার্টের সমস্যা আছে, আবার আপনার ফুসফুসে পানিও জমছে। ডেঙ্গুর কি কোনো টেস্ট দিয়েছে? একটু ডেঙ্গু কোনো নাই। এই যে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পুরো দেশ জুড়ে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং এই ডেঙ্গু থেকে কিভাবে আপনি আসলে নিজেকে রক্ষা করবেন? এই জন্য নিজের চারপাশ পরিষ্কার রাখতে হবে, নিজেকে সতর্ক রাখতে হবে, সবাইকে সতর্ক করে দিতে হবে। নিজের বাসায় ডেঙ্গু থেকে পরিত্রাণের জন্য কি ধরনের ব্যবস্থা নেন আপনি? চারপাশ পরিষ্কার রাখতে হবে, সবাইকে জানাই দিতে হবে, নিজেও সেফ থাকতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা শিশু হাসপাতাল এবং এখানকার ডেঙ্গু নিয়ে সর্বশেষ যে পরিস্থিতি, অর্থাৎ কতজন শিশু এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সেই বিষয়টি আপনাদেরকে আবারও একবার বলছি যে আগে থেকে ৯ জন রোগী ভর্তি ছিল এখানে এবং নতুন করে ২ জন রোগী ভর্তি হয়েছে এবং ১ জন ছাড়পত্র পেয়েছে, অর্থাৎ বর্তমানে ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী এখানে অবস্থান করছে
আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ। এবং আমি বাংলাদেশ প্রতিদিন থেকে তানজির রহমান বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকবেন।